আসসালামু আলাইকুম সবাইকে। তন্নি টেট থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মনে হয় যারা নতুন নতুন রান্না করতে পছন্দ করেন তাদের আজকের এই কাবাব বানানোর আইডিয়াটা খুবই ভালো লাগবে, কারণ এই কাবাবটা আমি ফ্রিজে পড়ে থাকা মাছের মাথা আর লেজ দিয়ে করেছি। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। কাবাব বানানোর জন্য এখানে আমি চিতল মাছের মাছ, লেজ আর কিছু পিঠের অংশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা বা লেজ দিয়ে এই কাবাবটা বানাতে পারেন। এখানে আমি মাছ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার বাসায় চিতল মাছের পেটের অংশ সবাই খেতে খুব পছন্দ করে, তবে পিঠের অংশ কাটার জন্য কেউই খেতে চায় না। তাই পিঠের অংশ দিয়ে আমি বেশিরভাগ সময় কোফতা, কাবাব বা চিতল মাছের মুঠিয়া তৈরি করে থাকি। তারপরে দেখা যায় যে মাছের মাথা আর লেজগুলো ফ্রিজের এক কোণে রয়েই যেত। পরবর্তী সময়ে কয়েকটা মাথা লেজ একসাথে জমার পরে এগুলো দিয়েও কাবাব বানানো শুরু করলাম। তারপরে দেখলাম এই কাবাবটাও আমার বাসায় সবাই বেশ পছন্দ করে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও এই নতুন আইডিয়াটা শেয়ার করি। কথা বলতে বলতে মাছের মাথা আর লেজগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে এখন বড় মাছের কাঁটাগুলো আমি একটু বেছে নিচ্ছি। আর ছোট মাছের কাঁটাগুলো কিন্তু ব্লেন্ডারের সাথেই ব্লেন্ড হয়ে যায়। একটু ধৈর্য ধরেই কাঁটাগুলো একটু সময় নিয়ে বেছে নিতে হয়। বড় বড় কাঁটাগুলো বেছে নিয়ে এখন আমি একটা ব্লেন্ডারের জারে বেছে নেওয়া মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন মাছগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বড় বোলে মাছগুলো নিয়ে নিয়েছি আর 2-3টা আলু এখানে আমি চটকে নিয়েছি মাছের সাথে। তারপরে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ফ্রেশ কিছু পুদিনা পাতা নিয়েছি, আরও দিয়ে দিয়েছি বিলেতি ধনিয়া পাতা। এটা আমার গাছে ছিল তাই 2 ধরনের ধনিয়া পাতাই দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাবাব মশলা, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টুকরো লেবুর রস আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2-3 চা চামচ টমেটো সস। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। মশলার পরিমাণ আপনাদের মাছের পরিমাণের উপর নির্ভর করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। এখন দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি কিছুটা ড্রাই কেকের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এতে বাইন্ডিং ভালো হবে আর টেস্টও কিন্তু ভালো আসে। অনেকেই আছেন বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে থাকেন। যে কোনো রেসিপিতেই বাইন্ডিংয়ের জন্য বেসন দেয়া হলে আমার কাছে খেতে ভালো লাগে না। তারপরেও আপনারা যদি দিতে চান তাহলে একটু ভেজে ব্যবহার করবেন। সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কর্নফ্লেক্সের সাথে আমি লবণ, কর্নফ্লাওয়ার, কাবাব মশলা আর মরিচের গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম। তারপরে একটা একটা কাবাব বানিয়ে কর্নফ্লেক্সের সাথে কোট করে ভালোভাবে ভেজে নিব। আমি চিতল মাছের পিঠের অংশ দিয়ে যেভাবে কাবাব তৈরি করে ফ্রোজেন করে রেখে দেই তাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। মাছের লেজ মাথা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই কাবাবটাও ফ্রোজেন করা যেতে পারে, যেমন আজ আমি করেছি। যখন বিরিয়ানি রান্না করা হয় তখন কিন্তু মাছের একটা আইটেম দেয়া যায়, তো এই কাবাবটাও কিন্তু বিরিয়ানির সাথে আপনারা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। কাবাবগুলো উল্টে নিয়েছি, কাবাবটা আসলে বেশি হয়ে গিয়েছে। যাই হোক, আমি নতুন করে অন্য কাবাব ভেজে আর দেখাচ্ছি না, কারণ বিরিয়ানি টেবিলে অলরেডি সার্ভ করা হয়ে গেছে, কিন্তু আমার কাবাব রেডি না। আজকের ভিডিওটা একটা ইমপারফেক্ট ভিডিও, কারণ আমি অনেক ভিডিওর অংশই খুঁজে পাচ্ছিলাম না। যেমন সুন্দরভাবে সাজিয়ে আমি একটু ভিডিও করেছিলাম সেটাও পাচ্ছি না। তারপরেও আমার মনে হয়েছে রান্নার আইডিয়াটা আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি।